সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলেছি তোমাদের সাথে নিয়ে একটা ব্লগ। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে। আজকে আমি কোথায় যাব কি না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো এই আউটফিটগুলো আমি পরে আজকে যাব রানাঘাটে। তো রানাঘাটে কি করতে যাবো সেটা দেখতে হলে কিন্তু ব্লগটা দেখতে হবে কন্টিনিউ। তো চলো দেখতে থাকো। সো দেখতেই পারছো আমি এটা পরে নিয়েছি। নেক্সট পরেছিলাম হচ্ছে এটা পরবো, এটাই ফাইনাল। আমার এই কুর্তিটা খুব ফেভারিট বলতে পারো। সো এখন আমি এটা পরেই যাব রানাঘাটে। আর কালকে পয়লা বৈশাখ, তো কালকে খুব সুন্দর সুন্দর, ও হ্যাঁ মঙ্গলবারে পয়লা বৈশাখ, তো আরও সুন্দর সুন্দর ড্রেস পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, এটা কিন্তু মিশো থেকে নিয়েছি, অবশ্যই লিঙ্ক লাগলে আমাকে কমেন্টে লিঙ্ক লেখো, আমি দিয়ে দেবো। কেনাকাটা করতে আজকে কিন্তু হেভি ইন্টারেস্টিং একটা জিনিস কিনবো। হ্যাঁ, আমাদের কখন কিনতে যাবো আমি পুরো বেরিয়ে পড়েছি, আমি পুরো রেডি। আমার ব্যাগটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানি। ওকে আমাকে কেমন আছে সেটাও কমেন্ট করে জানি অবশ্যই। তো আমি এখন পরবো। চটিটা কোথায়? আউচ, এক্ষুনি পড়ে যেয়ে তো। সো এখন আমার ঘর তারা দিচ্ছে। আমাকে কেমন একটা বিউল লাগছে। আর ভাই ওদিকে কান্না করছে কারণ আমার ফোন নিয়ে যাচ্ছি। আমাদের যে ফোনটা, আমার এই ফোনে তো ফোন পে নেই, আমাদের এই ফোনে তো ফোন পে নেই, তো সেই জন্য আমাদের এই ফোনটা লাগবেই। কিচ্ছু করার নেই, কোনোভাবে কিচ্ছু করার নেই। সো ওই ফোনটা সেই জন্য আমরা নিয়ে যাচ্ছি। আর ও এরকম কুকুরের মতো করছে, দেখতে পাচ্ছ, ওই যে কিছু ছুঁড়ে মুড়ে মারছে। আমরা বেরিয়ে গেছিলাম রানাঘাটে যাওয়ার উদ্দেশ্যে। টোটোতে উঠে পড়েছি আর রানাঘাটে গিয়ে আজকে অনেক শপিং করেছি। কি কি করেছি সেটা দেখতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর তোমাদের আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি যে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার সবার সামনে কথা বলতে একটু লজ্জা করে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি রানাঘাটে। এই যে হচ্ছে ওভারব্রিজ, আর ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, মানে এত সুন্দর কমলা কমলা হয়ে রয়েছে। এখন আমরা প্রবেশ করছি সেলের মধ্যে, মানে পুরো সেল 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 এখানে রয়েছে। এবার আমরা বহুত লেট হয়ে গেছি। এটা ছিল চৈত্র সেল। তো চৈত্র সেল শুরু হয়েছে চৈত্র মাসের 1 তারিখ থেকে, আই থিঙ্ক সো। আর আমরা যাচ্ছি এখন, তাহলে ভাবতে পারছো কিছু পাবো আমরা? কিচ্ছু পাইনি সেরকম ভালো কিছু, সবই বিক্রি হয়ে গেছে। আর সেলে সেরকম কিছু ভালো ছিলও না এবার। যেহেতু আমি কম্পিউটার ক্লাসে এসছিলাম, তো আমি দেখেছিলাম কিছুই আমার এমন পছন্দই হয়নি। আর সেলের জিনিস ভালো লাগে। প্রথমতই একটা আমি শর্টস কিনেছিলাম আমার বাড়িতে পড়ার জন্য, মানে সেলে গেলে আমি যেগুলো কিনি আর কি, প্রত্যেকবার আমার শর্টস একটা হবে। আর এখানে সেলে এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছিল, আমি কি ভাই তোমাদের কি বলবো। সো এখান থেকে আমি শাড়ি নিইনি, দামটা ঠিক ছিল, বাট আমার এই শাড়িটা এত পছন্দ হয়ে গেছিলো কি বলবো তোমাদের, বাট তাও আমার নেওয়া হয়নি। তারপর চলে গেল আমার মা চুড়িদার কিনতে, কিন্তু মার সাইজের কোনো চুড়িদার পাওয়া যাচ্ছিল, মানে যেটা আমার পছন্দ হয়েছিল সেটা পাওয়া যাচ্ছিল না। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি আরো একটা শাড়ির দোকানে। সেখান থেকে আমরা কিনে নিই দুটো শাড়ি। জামদানি ছিল 300 টাকা, ভাবতে পারছো। আর নিচের যে ব্লু কালারে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক সো, ওগুলো ছিল 200 টাকা। তো সেখান থেকে শাড়ি মাড়ি কিনে আমরা চলে আসি পর্দা কিনতে। তো পর্দাও এখানে 200 টাকা করে পিস ছিল, মানে সো বুঝতে পারছো। তো সেখান থেকে আমরা দুটো পর্দা নিয়েছিলাম, কারণ ফার্স্টে আমাদের ঘরে লাগিয়ে দেখবো। দেন দিন দাঁড়িয়ে 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 একটু বসার জায়গা পেয়েছিলাম, দেন একটু বসে চুলমুল ঠিক করলাম। আর হ্যাঁ, আমার মেইন যার জন্য আমার মার সাথে এই চৈত্র সেলে আসা, এটা হচ্ছে আমার একটাই মেন, হচ্ছে আমি রিং লাইট কিনেছি গাইস। আমি ভিডিও করছি সামথিং 2-3 বছরের বেশি হয়ে গেছে, বাট আমার কাছে কোনো রিং লাইট ছিল না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমার কাছে কোনো রিং লাইট ছিল না। সো অনেক ভাবনা চিন্তা করার পরে আমি একটা ভালো ডিজিটেক কোম্পানির রিং লাইট কিনে নিই। আমার মা তো আমাকে প্রচুর বকা দিচ্ছিল, কারণ এদিক ওদিক এত ঘোরাটোরার পরে না আমার মার বসতে যাচ্ছিল না। তারপর রিং লাইটের যে স্ট্যান্ডটা ছিল এতটা ভারী ছিল, সেটা নিয়েও আমার হাঁটতে পারছিল না। যা কি করবো, আমিও তো দুটো নিয়ে হাঁটতে পারছিলাম না। সো একটু তো মার হাতে দিতেই হবে। তারপর এখানে আমার মার সাথে যেন কি বলতে বলতে আমি আসছিলাম। ও, আমি একটা টোট ব্যাগও কিনেছি। সো আমার ওটা অতটা পছন্দ হয়নি, ওটা মার জন্য কিনেছি। তো আমি একটা মিশোতে অর্ডার দিয়েছি টোট ব্যাগ, ওগুলো এখন প্রচুর ভাইরাল চলছে। আমি রানাঘাটে যাকে দেখছি তার কাঁধেই ভাই একটা টোট ব্যাগ। তারপর অনেকটা হাঁটার পরে চলে আসি টোটো স্ট্যান্ড থেকে বাড়ি। এখন চলে এসেছি বাড়ি। এই যে হচ্ছে আমাদের শপিং, এই যে হচ্ছে এখানে কোনায় রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে সব বস্তা বান্ডিল খুঁটি খাটি যত সব আছে, মানে ঘরের যাবতীয় জামা কাপড় হানা টানা যত সব আছে সব কিনেছি। আর হ্যাঁ, রিং লাইটটার তোমাদেরকে আমি রেজাল্ট দেখাচ্ছি একটুখানি পরে, চলো দেখতে থাকো। তো চলো এটাকে এখন আনবক্সিং করা যাক। আর আনবক্সিং করতে করতে আমার না একটু হাতও কেটে গেছিলো। কি করব বলো, তোমাদের দাও তো দেখাতে হবে। তাও আমি ওই হাত নিয়ে দেখতে পাচ্ছি যে ডিজিটেকের লেখাই রয়েছে। এটা হচ্ছে ডিজিটেকের, এখানে মানে প্রচুর ভালো এটা।
এই কোম্পানিটা প্রচুর ভালো আমি অনেক শুনেছি। আর এই যে হচ্ছে রিং লাইটটা, এখন এটাকে আনবক্সিং করে দেখাবো, তো চলো তোমরা দেখি। পারছো এটা এতটা হচ্ছে আমার, এই যে এতটা, এটার কতটা কি। সো গাইজ, এটার লাইটটা দেখতেই পারছো। সো আমি তোমাদেরকে একটু হোয়াইট করে দেখাই। এটা হচ্ছে ব্লুটিশ আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ব্লুটিশ লাগছে। আর এটা হচ্ছে পুরো পুরো ইয়েলো। মানে এটা যারা হচ্ছে ব্রাইডাল শ্যুট করা, আই থিঙ্ক তাদের জন্য, কারণ আমি এরকম শ্যুট করেছি এরকম ইয়েলোতে। অ্যান্ড দিস ইজ হোয়াইট। ওকে, बहुत खूबसूरत।